আমার ফেভারিট একটা রেসিপি নিয়ে, সেটা হচ্ছে পাট শাকের বড়া। প্রথমেই পাট শাকগুলোকে, পাট শাকের যে মধ্যেখানের, পাট শাকের পাতার মধ্যেখানে যে শিরাটা থাকে সেটাকে ছাড়িয়ে এরকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আর আতপ চালকে আমি 5-6 ঘন্টা জলে ভিজিয়ে রেখেছিলাম। এবার প্রথমেই যেটা করব সেটা হচ্ছে একটা মিক্সিতে এই আতপ চালটা বেটে নেব। কেউ চাইলে চালের গুঁড়ো দিয়েও করতে পারো, তবে আমি চাল ভিজিয়ে এরম বেটে নিই, তাতে বড়াটা বেশি মুচমুচে হয়। এর সাথে একটা কাঁচা লঙ্কা দেব, দিয়ে এটাকে ভালো করে বেটে নেব। চালটা মিহি করে বাটা হয়ে গেছে। এবার এটাকে এই পাট শাকের মধ্যে মিশিয়ে নেব। এবার এর মধ্যে একটু চিনি, 1/2 টিস্পুন চিনি, পরিমাণ মতো নুন, আর একটা কাঁচা লঙ্কা কুচি, যে যেরকম ঝাল খায় সেরকম ঝাল দেবে, দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। আমি এর মধ্যে একটু হলুদও দিয়েছি। এবার এটাকে ভালো করে মেখে নেব। এবার এটাকে ভালো করে মেখে নিয়েছি এরকমভাবে। এইভাবে 10 মিনিট রেখে দেব। নর্মালি পাট শাকের বড়াতে অন্য কোনো রকম মশলা পড়ে না, কারণ পাট শাকের একটা নিজস্ব গন্ধ আছে, কিন্তু কেউ চাইলে এতে রসুন কুচি দিতে পারেন। 10 মিনিট বাদে এবার আমরা এটাকে ভেজে নেব। এবার এর মধ্যে 1/2 কাপ তেল গরম করতে দিয়ে দিলাম। আমি সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে এটা সর্ষের তেলে করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে একটা একটা করে বড়া ছেড়ে দিতে হবে। এক পিঠ পুরোপুরি হয়ে গেলে আস্তে আস্তে অন্য পিঠটা ঘুরিয়ে দেব। এটা স্লো আঁচে ভাজলে এরকম গ্রিন কালার থাকবে, কিন্তু আঁচ হাই করে ভাজলে এটা পুড়ে কালো হয়ে যাবে, বা ভাজাটার স্বাদটা কালো হয়ে যাবে ভেজে। তাই স্লো আছে, এটাকে স্লো টু মিডিয়াম আঁচেই ভাজবে। বড়াগুলো হয়ে গেছে ভাজা, এবার তুলে নেব। এইভাবে বাকি বড়াগুলো ভেজে নেব। তৈরি হয়ে গেল আমাদের পাট শাকের বড়া। বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে দেখো। এটাই চালটা বেটে নিয়েছি বলে এতটা মুচমুচে হয়েছে, চালের গুঁড়ো দিলে এতটা হতো না। তো তোমরাও এনজয় করো এই সিজনে পাট শাকের বড়া এইভাবে বানিয়ে, আর অবশ্যই জানাও কেমন লাগলো। আমি তো খেতে পাচ্ছি না, তোমরা খেয়ে আমাকে জানাও কেমন লাগলো। কারণ নীলের সাফ ইনস্ট্রাকশন, আমার পাট শাকের বড়া খাওয়া যাবে না যতক্ষণ না ও আসবে আর ও খাবে, ওর সাথেই আমাকে খেতে হবে। চলো আবার একদিন আরেকটা রেসিপি নিয়ে চলে আসবো। এনজয় করো সবাই, চায়ের সাথে পাট শাকের বড়া, ভাতের সাথে পাট শাকের বড়া, আর জানাও আমাকে কেমন লাগলো।